এগুলা প্র্যাকটিস করতে হবে একদিন বা আধা ঘন্টা করে করে করতে হবে এগুলা। ধরো আল মাফুলু ফিহি, আল মাফুলু এটা তোমরা আগেও পড়ছো নেসাবুন নাহুতে, যেটা মফুলে বিহি হচ্ছে ফাইলের ফেল যার উপর ওয়াকে হচ্ছে, আর এখানে হচ্ছে ফাইলের ফেল যে সময় অথবা যে স্থানে, সহজ কথা, যে সময় বা স্থানে ওয়াকে হয়। এটা যদি স্থানবাচক শব্দ হয় এবং সময়বাচক শব্দ হয় তাহলে এটা কি ধরবা? মফুলে ফি। এবং এটা ফির একটা অর্থকে ইনক্লুড করে। ফি যে সবসময় থাকবে এরকম না, কিন্তু ফির অর্থকে কি করে? অন্তর্ভুক্ত করে। যেমন আমি বলতেছি জালাস্তু আমামাকা বা আমামাকু, আমি তোমাদের সামনে বসলাম। আই জালাস্তু ফি আমাম, তোমাদের সামনের মানে তোমাদের সামনে আমি আছি, সামনে আমি বিদ্যমান আছি। ফি মানে যে মধ্যে শব্দটা আসতে হবে এরকম না, ফি মানে বিদ্যমান থাকা বোঝাবে। কি থাকা বোঝাবে? হ্যাঁ, কুমতু আমামাকা, আমি তোমার সামনে দাঁড়ালাম মানে তোমার সামনে বিদ্যমান আছি। এটা হচ্ছে ফির মানা। কি বলছি বুঝছো? এই জন্য এটাকে মফুলে ফি বলা হয়। যেহেতু এটা ফি উল্লেখ থাকুক না থাকুক, সবসময় একটা ফির মানাকে কি করে? অন্তর্ভুক্ত করে নেয়। কি বলছি বুঝছো বাবা? হ্যাঁ, আল মাফুলু ফিহি ওয়াহুয়া ইসমুন, ওয়াহুয়া ইসমুন এটা হচ্ছে মৌসুফ। হুয়া মুবতাদা ধরে ইসমুন এটা কি হবে? মৌসুফ। মা ওয়াকা আল ফেলুল ফাইলি ফিহি মিনাজ জামানি ওয়াল মাকানি, বলা হচ্ছে মফুলে ফিটা হচ্ছে একটা কী হবে? ইসিম হবে। বলা হচ্ছে কেমন ইসিম? মা ওয়াকা ফেলুল ফাইলি ফিহি, ফিহি আছে না বাবা? এই হি এটা হচ্ছে মারসালা, তাহলে অর্থ করবা মা ফিহি, কিরে যার মধ্যে। কি হবে? ওয়াকা ফেলুল ফাইল, ফাইলের ফেলটা ওয়াকে হবে, যার মধ্যে ফাইলের ফেলটা, তো যার মধ্যে কি এ মিনে বয়ান দিচ্ছে, এটাকে বলে মিনে বয়ানিয়া। বুঝছো? মধ্যে জিনিসটা কি? অর্থাৎ মিনাজ জামানি ওয়াল মাকানি। হ্যাঁ, জামান থেকে হতে পারে অথবা মাকান থেকে। তাহলে জামান অথবা মাকানের মধ্যে কোনো ফাইলের ফেল ওয়াকে হওয়াকে বুঝায়। ঠিক আছে? মফুলে ফি মানে ওই উসাম্মা জরফান, মফুলের অপর নাম কি রে? জরফ। তোমরা যখন কোথাও জরফ পাবা এটা মূলত মফুল। যেমন ইন্দি কিতাবুন, ইন্দি আমার কাছে কিতাব আছে, তো ইন্দি এটা জরফকে বুঝায় না? ইন্দি মেরে পাস, তাহলে এটা জরফ। তাহলে এটা যখন তারকিব করবা তোমরা কীভাবে করতে হবে? ইন্দি মোজা মিলে জরফ মানে মফুলে ফি। তো মফুলে ফি হওয়ার জন্য ফেল লাগবে না, বাক্যে কোনো ফেল আছে, মাহজুব মানতে হবে। আর সাবাতা ইন্দি কিতাবুন, সাবাতা ইন্দি, বুঝছো? হ্যাঁ, অথবা সাবিতুন, ধরো সাবিতুন ইন্দি কিতাবুন, আমার কাছে বিদ্যমান আছে, কি আছে? কিতাবুন, কিতাব বিদ্যমান আছে। আসো, তো মফুলে ফির অপর নাম কি? জরফ। এখন আসো তো, আমি একটু, তোমরা খাতা আনছো তো, আমরা পুরাটা এক নজরে একটু দেখে ফেলি। প্রথমে আমাদের জরফটা দুই ধরনের, তাই তো? একটা হচ্ছে জামান, একটা হচ্ছে মাকান। এগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে মুবহাম, চেক কথা লিখলাম আমি, মাহাদুদ, জামানে মাহাদুদ। আরেকটা হচ্ছে কি? জামানে গায়রে মাহাদুদ। সেম কথাটা মাকানে আছে, মাকানে মাহাদুদ, মাকানে গায়রে মাহাদুদ। তাহলে জামান কয় ধরনের বাবা? দুই ধরনের। একটা হচ্ছে জামানে মাহাদুদ, আরেকটা হচ্ছে কি জামানে, সেমভাবে মাকানো কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে মাকানে মাহাদুদ, আরেকটা মাকানে গায়রে মাহাদুদ। ঠিক আছে? মাহাদুদ মানে যেটার হদ আছে, সীমা, মানে যে জামানটা অনির্দিষ্ট না, নির্দিষ্ট। কিরে? নির্দিষ্ট। যেমন আমি যদি বলি সুমতুল ইয়াউমা, আমি দিনে রোজা রাখলাম, তাহলে দিনটা কি একটা নির্দিষ্ট আওয়ারকে অন্তর্ভুক্ত করে কিনা? এটা তো আর অনির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে না। চাই আগে বুঝো, তা তোমরা লেখিও, আগে বুঝো, ওরা তো আবার আমি বুঝি, তোমরা লেখো। শুনো, আর মাহাদুদ মানে কি? এটা হদ থেকে, হাদ্দু মানে কি? সীমা। তো মাহাদুদ মানে যেটা নির্দিষ্ট সীমা আছে, অর্থাৎ যেটা অনির্দিষ্ট সময় না। দিন, রাত, মাস, বছর, সপ্তাহ, এগুলো কি নির্দিষ্ট সময় না? নির্দিষ্ট সময়। তো এগুলোর মধ্যে যদি হয় তখন এটাকে বলে জামানে মাহাদুদ।
আর গায়রে মাহাদুদ যদি হয় মানে অনির্দিষ্ট সময়, কোনো নির্ধারিত সময় নাই, এটা হলে কি জামানে। সেম কথাটা এখানে আর কি, মাকান যদি নির্দিষ্ট হয়, যেমন রুম, তাহলে এটা একটা নির্দিষ্ট জায়গা, মাদ্রাসা একটা নির্দিষ্ট জায়গা, মসজিদের একটা নির্দিষ্ট জায়গা, ঠিক আছে না, ক্যাম্পাস এরিয়া, এটা একটা কি নির্দিষ্ট জায়গা। তাহলে এটা হচ্ছে মাকানে মাহাদুদ। আর একটা হচ্ছে কি রে, হ্যাঁ এটা হচ্ছে গায়রে মাহাদুদ মানে অনির্দিষ্ট, বলছি বুঝছো। এখন আসো, আমাদের মূল কথা হচ্ছে কখন ফি উল্লেখ করতে হবে, কখন মফুলে ফির মধ্যে ফি উল্লেখ করতে হবে না। জামানে মাহাদুদ অথবা জামানে গায়রে মাহাদুদ, দোনোটার মধ্যে ফি আসবে না। দোনোটার মধ্যে কি আসবে না? তোমরা যদি জামানে মাহাদুদের উদাহরণ দাও, যেমন সুমতু লিয়াউমা, আমি আজকে রোজা রাখলাম, তাহলে সুমতু ফেল জমিরেতু আলিয়াউমা মানে আজকে, তাহলে এটা কি মফুল কিনা? কোন ধরনের মফুল? মফুলে ফি। শুধু মফুলে বিহি হলে ফকার উল্লেখ করতে হবে না, অন্যগুলো হলে বলে দিতে হবে মফুলে ফি, মফুলে মতলক, এটা নামটা উল্লেখ করে দিতে হবে, বুঝছো। তাহলে সুমতু লিয়াউমা এটা নসব হচ্ছে কিনা, যেহেতুগুলা মানসুবাতের প্রকার। তাহলে আপনার এটা কোন ধরনের মফুল? মফুলে ফিহি মাহদুদ, জামানে মাহদুদ, জামানে। আর আমরা যদি বলি সুমতু দাহারান, দাহারান মানে যুগ না, যুগ তো আমরা 12 বছর বলি, আরবরা এখানে জুহুদ দাহার মানে একটা ব্যাপক সময় বোঝায়, না বুঝো পারলা, 12 বছর হইলে তুই বিয়োগ নির্দিষ্ট হয়ে যাবে। আরবরা এটা মানে কি একটা লম্বা সময়কে বোঝানোর জন্য দাহার শব্দটা কি করে ইউজ করে। হাল আতা আলাল ইনসানি মিনাত হিনুম মিনাত দাহার আছে না, ওখানে দাহার মানে তো যুগ না, বলছি বুঝছো, এটা ব্যাপক সময়কে বোঝানোর মকসদ। তাহলে সুমতু দাহারান এটা কি বাবা? গায়রে মাহাদুদ, জামানে। এই লাইটটা বান্ধি দাও, এই দাও। তাহলে দুটোটা ক্লিয়ার। এখানে কি কি ফি আসছে? আসে না? বলো না। ফি উজ্জ থেকে নসব দিবে যে, এখানে ফি উজ্জ থেকে কি দিবে যে, হ্যাঁ। আর মাকানে মাহাদুদ হইলেও, সরি, মাকানে গায়রে মাহাদুদ হইলেও ফি আসবে না। মাকানে গায়রে মাহাদুদ হইলেও, যেমন একটু আগে বললাম জালাস্তু আমামাকা, আমি তোমার সামনে বসলাম। সামনে মানে এটাও হতে পারে, আরও হইতে পারে। আমরা বলি না আমরা একদম সামনে ছিলাম, সামনে মানে প্রথম কাতারে হইতে পারে, তৃতীয় কাতারে হইতে পারে, পঞ্চম কাতারে হইতে পারে। তাহলে এটা কি নির্দিষ্ট? হ্যাঁ। তবু এটা আমার পিছনে আলমারি আছে, আমার পিছনে রেলবিট আছে, আমার পিছনে বিরাট আছে, সব পিছনে না, তাহলে কি নির্দিষ্ট না? তাহলে পিছন শব্দটা আরো দূরে ব্যবহার হবে। তাহলে জালাস্তু আমামাকা, তাহলে এটা বাবা আমাম মানে সামনে, তাহলে এটা স্থানকে বোঝাচ্ছে, কিন্তু এটা নির্দিষ্ট না। সামনে যে কোনো সামনে হইতে পারে, এটাও সামনে, এটাও সামনে, ও সামনে, ও সামনে, ওই জামিও সামনে, ঠিক আছে না? ইবের নাম কি? ইবের নাম জামিয়ার পরে এলাকা, ইবের নাম নাজির পাড়ার পরে খতিবের আয়, খতার কথা। তাহলে এগুলো সব সামনে না আমাদের থেকে। তাহলে এটা হচ্ছে গায়রে মাহাদুদ, মাকানে গায়রে মাহাদুদ। তখনও আপনার কিরে বাবা ফি উল্লেখ করতে পারবে না, ফি ছাড়া। তাহলে কয়টাতে ফি ছাড়া আসবে? 3টাতে। কি কি? জামানে মাহাদুদ, জামানে গায়রে মাহাদুদ, মাকানে গায়রে মাহাদুদ। তোমরা মাসাল রাখলেও মাথায় রাখবে, আশা করতেছি। ধরো আমি এই নামাজ সুমতুল ইয়াউমা, বা আমি আপনার সামনে বসলাম, জালাস্তুল আমামাল উস্তাদ, তাহলে এখানে জালাস্তু ফি আমামাল উস্তাদ বলতেছি না, তাই না রে? হ্যাঁ, তাহলে ফি উল্লেখ হবে না। শুধু মাকানে মাহাদুদ, নির্দিষ্ট কি বলে যে এরিয়া ভিত্তিক জায়গার মধ্যে ফি উল্লেখ হবে। যেমন আমরা যদি এখন বলি আমরা রুমে বসে আছি, তাহলে কি হবে বাবা? জালাসনা ফিল গোরফা, দেখছো? তারপরে জালাসনা ফিল মসজিদি, তাহলে এগুলো নির্দিষ্ট জায়গা কিনা? জায়গাকে একটা বাইন্ডেড জায়গা। মসজিদ তো এটা যে কয়েক এরিয়াকে ইনক্লুড করছে এরকম না, এটা একটা নির্দিষ্ট এরিয়া আছে, নির্দিষ্ট আয়তন আছে। তাহলে মসজিদ, তাহলে এখানেই এ ফি উল্লেখ হচ্ছে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে মাকানে মাহাদুদ, মাকানে লিয়ার মাসালা। শোনো, এই মাকানে মাহাদুদেও
যদি তিনটা ফেল থেকে আসে, দুখুল বলো কি রে, সুকুন অথবা নুজুল, এটা কাফিয়াতে আছে কায়দায়। তোমাদের দুখুল, সুকুন, নুজুল এই তিন শব্দ থেকে যদি কি হয়, এই মাকানে মাহাদুদের ক্ষেত্রে ফেল ইউজ হয়, তখন ফি উল্লেখ করাও জায়েজ, হজব করাও জায়েজ। দাখালতুল মসজিদা, দাখালতু ফিল মসজিদ, বুঝো পারলা না, এটা দুখুল থেকে আসছে না। নাজালতু নুজুল, অবতরণ করা, কি করা, সুকুন মানে বসবাস করা। এই মাসদারগুলো থেকে যদি আপনার মাকানে মাহাদুদের ক্ষেত্রে তো ফি উল্লেখ করতে হবে, কিন্তু ফেল যদি এই তিনটা থেকে আসে তখন উল্লেখ করা জায়েজ, মানে না উল্লেখ করা কি জায়েজ। ডাইরেক্ট বলতে পারবে আর কি, দাখালতুল মসজিদা, বুঝছো, সাকান্তুল গুরফাতা, আমি রুমে বসবাস করেছি, আছে তো বলছি জায়েজ, বলছি যে তুমি ডাইরেক্ট বলতে পারবা। নাজালতু বলো আমি অবতরণ করলাম, নাজালতুল জামিয়াতা, বুঝছো, ডাইরেক্ট মফুল বলতে পারবা, এটা আর কি। এই তিনটা ফেল থেকে হলে জায়েজ। দুখুল, সুকুন, নুজুল লিখে ফেলো, বইয়ের পাশে হলেও টিকে রাখো। এটা ফি তো এমনি আসবে, ফি হজব করা যায় যে, কিরে ভাই, ফি কি হজব করা যায় বলতেছি। কি না, না না, যার মাজরুর হবে আর কি, মফুল ধরতে হচ্ছে না, এটা মফুলে গায়রে সরি, গায়রে সরি হবে আর কি, অর্থ তো দিচ্ছে মফুলে ফি। ফি আসলে অর্থ যার মাজরুরের, মফুলে ফি না, এটা মানার মধ্যে মফুলে ফি হচ্ছে, অর্থাৎ গায়রে সরি আছে না, কতগুলো সরাহাতান মফুলে ফি হয় আর কতগুলো গায়রে সরি। যেমন আমরা এই মফুলে বিহির মধ্যে পড়ছি না, মানে আমতা আলাইহিম, তো এখানে আলাইহিম তো যার মাজরুর ধরতেছি না, কিন্তু এটা তো মূলত মফুল। আপনি তাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামতটা ওয়াকে হয়েছে কাদের উপর, হিমের উপর, কিন্তু এটা তারকিবগতভাবে কি হচ্ছে যে যার মাজরুর হচ্ছে, কিন্তু মানা তো মফুল, ঠিক আছে। এটাকে বলে এই গায়রে সরি, একটা হচ্ছে সরাহাতান হয়, একটা গায়রে সরি। বুঝছো বাবারা, সহজ কথা, মাহাদুদ গায়রে মাহাদুদ, গায়রে মাহাদুদ তিনের জায়গায় ফি আসবে না, তারপরে মাকানে মাহাদুদ হলে ফি আসবে, মাহাদুদের হলে কি ফি আসবে, ফি আসবে না। তারপরে এখানে দুকুল, সুকুন, নুজুল থেকে হলে ফিকে হজব করা কি জায়েজ। আর নসব হবে, আর এটা যেটা যার মাজরুর হবে এটা যার মাজরুরে রেখে দিবা। ইন্না আনজালনাহু, আচ্ছা বলতেছি, ওগুলো আরও কায়দা আছে তো, এতটুকু বুঝছো। হ্যাঁ, তো গায়রে মাহাদুদের অপর নাম হচ্ছে মুবহাম, যেগুলো, কারণ এগুলো হচ্ছে বাবা গায়রে মাহাদুদ মানে অনির্দিষ্ট না, এগুলো এটার গায়রে মাহাদুদের আরেকটা নাম হচ্ছে কি রে, মুবহাম, মানে জামানে মুবহাম, এটাও মাকানে মুবহাম। মুবহাম মানে কি অস্পষ্ট। ও একটা প্রশ্ন করছে না হুজুর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তো লাইলাতুল কদর তো হচ্ছে জামানে মাহাদুদ, ঠিক আছে, একটা রাত্রিতে। তো এগুলা লেখছি যে করছে এমনি আমভাবে, আবার জামানে মাহাদুদের মধ্যে ফিকে উল্লেখ করাও জায়েজ, ফিকে উল্লেখ করো কি তোমরা এখানে পড়বা, এটা আছে এখানে, ফিকে উল্লেখ করো কি জায়েজ। এই ভিত্তিতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা হচ্ছে জায়েজ, ওয়াজিব না, হজবও করতে পারবে। এমনি আকসার হচ্ছে ছাড়া আসবে যে, কি বলছো বুঝছো, আর উল্লেখও করতে পারবে। এক কথায় দোনোর মাহাদুদের মধ্যে, জামানে মাহাদুদ, মাকানে মাহাদুদ, দোনোটার মধ্যে ফি উল্লেখ করা কি আছে, জায়েজ আছে, ধরো এবারে।
ওয়া জুরুফুজ জামানি আলা কিসমাইন, জুরুফের জামান কিরে দুই প্রকার, মুবহামুন একটা হচ্ছে কিরে মুবহাম, হুয়া মা লা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যানুন, বুঝছো তো? মুবহাম মানে কি, যার কোনো নির্দিষ্ট হদ থাকবে না, যেটাকে আমরা কি বলছি এক কথায় গায়রে মাহাদুদ। গায়রে মাহাদুদ মানে যার হদ নাই, সংজ্ঞাটাও চলে আসছে, বুঝো নাই? তাহলে মুবহাম মানে কি, হুয়া সেটি হলো মা লা ইয়াকুনু লাহু, মা লাহুর যার জন্য, লা ইয়াকুনু হবে না, হদ্দুন মুআয়্যানুন, এই হদ্দুন মুআয়্যানুন এটা হচ্ছে কি রে ইসমে কানা, ওই লাহু এটা হচ্ছে খবরে কানায় মোকদ্দম, বুঝছো? তারকিব মা লা ইয়াকুনু লাহু, লা ইয়াকুনু লাহু যার জন্য হবে না, কি হবে না, হদ্দুন মুআয়্যানুন মৌসুফ সিফত হয়ে ইসমে কানা, এটা ও খবরে কানা, লাহু জার মাজরুর হয়ে এটা খবরে কানা ধরবা, সাবিতান লাহু আর কি, সাবিতান লাহু। কেমন? দাহারুন, দাহার মানে হচ্ছে একটা দীর্ঘ সময়, তারপর হিনুন মানে সময়, হিনুন মানে কি রে যে কোনো সময় আর কি, হিন মানে যে এখন বা একটা নির্দিষ্ট আধা ঘন্টা এরকম না, হিন মানে কি সময়, এটা যে কোনো সময় হতে পারে, যে কোনো সময়কে কি বলে হিন বলে, হিন ইজিন আছে না, যে কোনো সময়। আরেকটা হচ্ছে মাহদুদ, আরেকটা কি বাবা মাহদুদ, ওয়াহুয়া মাহদুদ মানে যার নির্দিষ্ট হদ থাকবে, মা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যানুন যার কি থাকবে রে নির্দিষ্ট, যেমন কাইয়াউমুন ওয়া লাইলা ওয়া শাহরুন ওয়া সানাতুন, ঠিক আছে বাবা? তাহলে ইয়াউমুন হলে একটা দিন, একটা নির্দিষ্ট হদ আছে, রাতেরও একটা নির্দিষ্ট কি আছে, শাহর মানে 30 দিন বা 29 দিন একটা মাস হয়, বছরের একটা নির্দিষ্ট হিসাব আছে, তাহলে এগুলো হচ্ছে কি রে জামানে মাহদুদ, বুঝছো বাবারা? হ্যাঁ, ওয়াকুল্লুহা মনসুবুন বিতাকদিরি ফি, এ দেখছো জামানে মাহদুদ জামানে গায়রে মাহদুদ দোনোটা নসব হবে কি রে ফি উজ্জ থেকে, ফি এগুলো তো চারোটার মধ্যে তো ফি আছে, মানায় ফি থাকবে বলছি না, তো ফি আছে, ফি উজ্জ থেকে নসব মানে সরাসরি নসব হচ্ছে, নসবটা কি হবে, আর ফি উল্লেখ হলে নসবের অবস্থায় আছে কিন্তু হচ্ছে যে জার মাজরুর, বুঝছো? মহল্লান নসব, মহল্লান লফজান জার মাজরুর যদি ফি উল্লেখ হয়, আর এটা লফজানো জার নসব, মহল্লানো নসব যদি ডাইরেক্ট নসব হয়, ফি উল্লেখ না হয়, নবুজফাল্লা সুমতুল ইয়াউমা এটা ডাইরেক্ট নসব হয়েছে না, তাহলে লফজানো নসব, আবার এটা মফুলে ফি না, কিসের স্থানে আছে, নসবের স্থানে, তাহলে লফজান মহল্লান দোনোটাই নসব। আর যদি ফি উল্লেখ করো তখন লফজান হচ্ছে জার মাজরুর কিন্তু মহল হচ্ছে মফুলে ফি, বুঝছো? নসবের মফুল মহল, এটা বলতেছি। ওয়াকুল্লুহা মানসুবুন বিতাকদিরি ফি, এই প্রত্যেকটি মাহাদুদ জামানে মাহাদুদ গায়রে মাহাদুদ দোনোটা নসব হবে ফি উজ্জ থেকে। তাকুলু তুমি বলবে সুমতু দাহারান, সুমতু তাহলে সরাসরি মফুল কিনা, সুমতু ফেল জমির তুফাইল দাহারান মফুল, সাফার তু শাহরান 1 মাস সফর করলাম, এটা কি জামানে মাহাদুদ, জামানে মাহাদুদ, তাহলে সাফার তু ফেল জমির তু শাহরান মফুল, মফুলে ফি, ফেল ফাইল মফুলে ফি মিলে জুমলায় ফেলিয়া, এটা মূলত অর্থ দিচ্ছে মানে আমি সুমতু দাহারান মানে আই সুমতু ফি দাহারিন, মানাটা ওই ফির অর্থকে ইনক্লুড করতেছে, সাফার তু শাহরান মানে আই সাফার তু ফি শাহরিন আমি 1 মাস যাবৎ কি করেছি সফর করেছি, ওইখানে দিছে আই ফি দাহারিন ওয়া শাহরিন, এখানে আমি ওখানে এখানে ফি উল্লেখ মানে উজ্জ আছে আর কি, তাক বিতাকদিরি ফি বলছে না, ফি উজ্জ থেকে নসব দিচ্ছে, আর ফি যদি উল্লেখ করো তখন জার মাজরুর হয়ে যাবে। জি বাবা দাহারান, হ্যাঁ আসো এখন আসো জরফে মাকান, জরফে এটা তো জরফে জামান গেছে, কাজালিক অনুরূপ, তার মানে জরফে জামানও ওই মাহাদুদ গায়রে মাহাদুদ বা মোবাহাম গায়রে মোবাহাম, বুঝছো না? মোবাহাম মানে গায়রে মাহাদুদ, অস্পষ্টতা আছে, গায়রে মোবাহাম মানে যেটাতে কোনো, তার মানে এটা নির্দিষ্ট আর কি, মাহাদুদ। মোবাহামুন ওয়াহুয়া মানসুবুন আইদান, এই তো মোবাহাম সেটাও নসব হবে, আমি বলছি কি না এভাবে, হ্যাঁ মানে জানাস তো আমার তোমাকে যে সহজ এভাবে যেটা বলছি এটা হচ্ছে সহজভাবে, যে জামানে মাহাদুদ গায়রে মাহাদুদ মাকানে গায়রে মাহাদুদ নসব হবে, কী হবে শুধু মাহাদুদটা তুমি একটা মেসাল দিয়েও মনে রাখতে পারতো, জালাস্তু ফিল গুরফা, জালাস্তু ফিল মসজিদি, জালাস্তু ফিস সফি, তাহলে এটা যেহেতু নির্দিষ্ট এজন্য ফি আসতেছে,
তাহলে জালাস্তু খালফাকা, আমি তোমার পিছনে বসলাম। জালাস্তু আমামাকা, আমি তোমার, এগুলো সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে, এগুলোকে বলে জিহাতে সিত্তা। এগুলোকে কি বলে রে? জিহাতে সিত্তা জানো তো? হ্যাঁ, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে, এগুলো হচ্ছে কি মুবহাম, অস্পষ্ট। যে পিছনে মানে তোমার পিছনে সব, সামনে সামনে, ডাইনি মানে হিন্দি ইউটিউবার ডাইনি, আরও তাইলে কেউ ডাইনি, বামে হইলে, বুঝছো? উপরেটা এটাও আমার উপর, ওইটাও আমার উপর, ছাদও আমার উপর, আসমানও আমার উপর, তাহলে এটাও গাইরে মোভাম না, মোভাম না, অস্পষ্ট। নিচেও এটা আমার নিচে, এটা যত ফিট যাবে এটাও নিচে, তার মানে এগুলো হচ্ছে কি মোভাম বা গাইরে মাহাদুদ, নির্দিষ্ট সীমা নেই। ও মাহাদুদ মানে মাকানে মাহাদুদ, মালা ইয়াকুনু মনসুবান বি তাকদিরি ফি, বুঝছো? যেটা নসব হবে না ফি উজ্জ থেকে, माला यकूनु मंसूबन, जो नसब नहीं होगा बी तकदीर फ़ी तकदीर के साथ, फ़ी उज्जत के এটা কি হবে না, নসব হবে না। বাল বরণ লাবুদ্দা মিন যিকরি ফিহি, বুঝছো? হ্যাঁ, বরণ আবশ্যক মিন যিকরি ফিকে উল্লেখ করা, ফিহি তার মধ্যে, তার মানে ফি মাকানে মাহাদুদ, ফি মাকানে মাহাদুদ হলে ফিটা উল্লেখ করা এখানে কি আবশ্যক, ওয়াজিব। ঠিক আছে বাবারা? হ্যাঁ, জালাস্তু ফিদ্দার, জালাস্তু, কারণ কি? কারণ হচ্ছে বাবা ফেল, যেগুলা ফেলটা মাকানে মাহাদুদের মধ্যে কি করে না, আমল করে না সরাসরি, এই জন্য ওখানে ফি উল্লেখ করা ওয়াজিব। কোনটার মধ্যে? মাকানে মাহাদুদের মধ্যে, মানে জালাস্তুল গোরফাতা হয় না, যেহেতু মাকানে মাহাদুদ, ওখানে ফেল সরাসরি কি করে না, আমল করে না, এর জন্য ফি ও আসে তাই এনে আমল করাচ্ছে। তোমরা এক নম্বর এখানে এটার হাসি, এটা দেখলে বুঝে যাবা যে বলা হচ্ছে লাবুদ্দা ফি জরফি মাকানে মাহাদুদিন মিন জিক্রি ফি, মাকানে মাহাদুদের মধ্যে ফি উল্লেখ করা কি আবশ্যক। কেন? লি আদমি এমালিল ফি ফেলি, ফেল আমল না করার কারণে ফি জরফে মাকানে মাহাদুদ, লিয়ার জরফে মাকানে মাহাদুদের মধ্যে ফেল কি করে না, সরাসরি আমল করে না। কেন? লিয়ান্নাল ফেলা লা ইয়ামালু ইল্লা ফি জুজিন হাকিকাতিন আও হুকমান, কেননা ফেল আমল করে শুধু জুজে হাকিকি অথবা জুজে হুকমির মধ্যে, হচ্ছে ফাজ্জামানুল মুবহাম জুজুল ফেল, যেটা জামানে মুবহাম, এটা না গায়রে মাহাদুদ, এগুলো হচ্ছে জুজুল ফেল, ফেলের একটা অংশ। যেমন সুমতু দাহারান, আমি কি রাখলাম, দীর্ঘ সময় রোজা রাখলাম, মানে তোমার রোজাটা দাহারের সাথে রিলেটেড, কি বলছি বুঝছো? রোজাটা ওয়াকে হচ্ছে কোথায়, ডাইরেক্ট দাহারের মধ্যে। তো আর লিয়ান্না কুল্লা ফেলিন লা ইয়াকলু আন জামানিন মুবহামিন, প্রত্যেক ফেলের মধ্যে একটা জামানে মুবহাম আছে। মাকানের মধ্যে হচ্ছে যে কি বলে, হচ্ছে মাকানের মধ্যে মুবহাম আছে, কিন্তু যখন কি হবে, নির্দিষ্ট হয়ে যাবে, মাহাদুদ হয়ে যাবে, তখন ফিয়ে উল্লেখ করতে হবে, কারণ তখন ফেল সরাসরি কিসের মধ্যে, ইসিমের মধ্যে আমল করতে পারে না, এই জন্য একটা ফি আনতে হবে, বুঝছো? অন্যগুলোতে ফি, এটাও ওয়াজিব। লাবুদ্দা বলছে না, কি এখানে আলোচনা শেষ? নাহু যেমন জালাস্তু ফিদ্দার, জালাস্তু ফিস সৌক, জালাস্তু ফিল মসজিদ। ঠিক আছে বাবা? এখন আসো, এগুলো ছাড়াও আরও জরফ হয়, যেমন ইন্দা, যেমন কি রে, ইন্দা, লাদা, লাদুন, মানে আছে তো? হ্যাঁ, ইন্দা মানে নিকটে, এগুলো আসলেও কি হবে, জরফ, মফুলেফি। এরকম আরও যেগুলো জরফ আসে, যত জরফ আসে, যেমন আইনা, কিরে আইনা, মাতা, যেগুলো জরফের অর্থ দেয়, যেমন আইনা তাজহাবু, তুমি কখন যাবে, তার মানে এখানে আইনা একটা মফুলে ফি, কার থেকে, তাজহাবু থেকে। মাতা তার জিউ, তুমি কখন ফিরবে, তো তুমি কখন ফিরবে, তাহলে ফিরার কাজটা একটা সময়ের মধ্যে ওয়াকে হচ্ছে না বাবা, তুমি কখন ফিরবে। মাতা এটা মফুলে ফি মোকাদ্দম, যেহেতু এটা হরফে ইস্তেফাম, কালিমাতে ইস্তেফাম, এজন্য মোকাদ্দম করতে হবে। এটা মূলত ছিল তারজি, মাতা তারজি, তুমি কখন ফিরবে, তো তারজি ফেল ফাইল, মাতা এটা মফুলে ফি মোকাদ্দম হয়ে গেছে, যেহেতু এটা ইস্তেফাম, কালিমাতে ইস্তেফাম, সদরেক আলামকে চায়, কাকে চায়, সদরেক আলামকে চায়, এজন্য এটা। জি বাবা, সদরেক আলাম বাক্যের শুরুতে আসে না, WHO ওয়ার্ড, তবে লাগাম পড়ে না।
এখন এই এতটুকু ক্লিয়ার এমনি মফুলে ফির আলোচনা এতটুকু অনেক। তারপরেও আরও কিছু আমি বলি তোমাদেরকে তদবিক দিয়ে আর কি। কি যে এটা কিসে পড়ছে মফুলে ফি না? সব কিতাব মূল জিনিস কি একই, যেটা উল্টাও সেখানে মূল কথা পাবা অনেকভাবে পাবা। এখন আমরা এই মফুলে ফি হওয়ার কিছু ধরন দেখাচ্ছি তোমাদেরকে। একটা হচ্ছে সরাসরি অনেক সময় ডাইরেক্ট মফুলে ফি হয়ে যায়, যেমন আমরা যদি এগুলা যেগুলো দেখছি সুমতুল ইয়াউমা, আর যদি বলি সুমতু ইয়াউমাল জুমা, তখন এজাফতের মাধ্যমে মফুলে ফি হচ্ছে। ঠিক আছে, সুমতু ফেল ফাইল ইয়াউম মুজাফ আল জুমাতি মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলি তখন কি মফুলে ফি, বুঝছো? তারপরে ইন্দি এভাবে কি মুজাফ মুজাফিলাই। তারপরে কি জালাস্তু আমামাল উস্তাদ, তাহলে জালাস্তু ফেল জমিরিতু ফাহেল, আমামা মুজাফ আল উস্তাজি মুজাফ মুজাফিলাই মিলে মফুলে ফি। কি বলছি বুঝছো না? কারণ আমামটা তো জরফকে বোঝায়। এক কথায় জরফ সুযোগ শব্দ পাইলে এটা যদি সরাতান হয়তো মফুলে ফি হবে, এজাফত হয়েও কি হবে মফুলে ফি হবে, মৌসুফ সিফত হয়েও মফুলে ফি হবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। এখানে এই কিতাবটাতে সুন্দর দিছে, এগুলো তোমরা আমি তোমাদেরকে দিয়ে দিব গ্রুপে। যেমন এখানে জামানে মাহাদুতের অনেকগুলো শব্দ দিয়ে দিছে, যেমন ইয়ম, লাইল, তারপরে হচ্ছে আল আন মানে এখন, জিতু আল আন, আমরা যদি বলি আমরা এখন আসছি তাহলে জিতু আল আন, হ্যাঁ, তাহলে জিতু ফেল জমিরতু ফাইল, আল আন মফুলে ফি। তাই দেখি বলো তো, আমি সকালে ঘুম থেকে জাগ্রত হয়েছি। বলো, ইস্তাইকাস্তু মিনান নাউমি সবাহান, তাহলে এই সবাহান এটা তোমার ইস্তাইকাজা থেকে কি মফুলে ফি, বুঝছো না? না বুঝো, ইস্তাইকাস্তু মিনান নাউমি বা মিনান নাউমা বলতে হচ্ছে না, ইস্তাইকাজ ইউজে হয় ঘুম থেকে জাগ্রতার জন্য। ইস্তাইকাস্তু সবাহান বললে সবচেয়ে ফসি হয়। ঠিক আছে, তাহলে আমি সকালে জাগ্রত হয়েছি। ধরে যদি বলো আমি রাতে ঘুমিয়েছি, তাহলে কি বলবা? নিমতুল লাইলাতা, নিমতুল লাইলাতা, তাহলে নিমতু ফেল জমির তু ফেল আর লাইলাতা কি মফুল। তুমি বলো হুজুর আমি বিকালে আসবো, বলো তো মাসা, মাসান মানে কি রে বিকালে, আসবো হলে আজিউ মুজারে, যা ইয়াজিউ না মুজারে কি হবে আজিউ, আজিউল মাসা। এভাবে আশান, আশান মানে কি রে রাতের সময়, বুকরাতান সকাল সকাল একদম, বুকরাতান মানে কি রে হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে গাদান আগামীকাল, আমি কালকে আসবো, তাহলে কি হবে আজিউ গাদান, ইরজি গাদান বলে না কালকে আসিও, তাহলে কি ইরজি গাদান। উজবুয়ান এক সপ্তাহ, আমি এক সপ্তাহ অসুস্থ ছিলাম, তাহলে কি বলবা? কুন্তু মারিজান, কুন্তু মারিজান, ওটার জন্য আরেকটা আছে মুনজু আসতে হবে, মুনজু উজবুয়ান, ওটা যাবত বুঝাইতে কোনো একটা সময়ের মুদ্দত বুঝাইতে মুজ মুনজু আসে, মনে আছে তোমাদের? আমি 2 দিন যাবত 5 দিন যাবত এরকম বুঝাইতে মুজ অথবা কি মুনজু আসে। এভাবে শাহারান, সানাতান, করনান, হিনান, সায়াতান, লাহাজা, এভাবে অনেকগুলো সময় দিছে, কোরআনেও অ্যাভেলেবেল আছে। যেমন ওয়াজা উ আবা হুম ঈশা আন ইয়াবকুন, তাহলে কী হবে? ওয়াজা উ আবা হুম ঈশা আন, তারকিব করবা পারবা এটা? ওয়াজা উ আবা হুম, তারা তাদের পিতার কাছে আসলো ঈশা আন। ওই সূরা ইউসুফের মধ্যে একদম ইউসুফ আলাইহিস সালামকে যেদিন করে কুফে ফেলে দিছে, ওই দিন আসছে যে অনেক দেরি করে, বলছে আমরা অনেক খুঁজছি, অনেক খোঁজাখুঁজি করছি, এবং আসছে তো খুব ক্লান্ত করে, বুঝছো? এ ওয়াজাউ আবা আহুম, জাউ ফেল জমির ওয়াও ফায়েল, আবাহুম এটা মফুল, এই জন্য হালতে নসব আলিফ দিয়ে হচ্ছে আসমাই সিত্তা মুকাব্বারা। তারপরে কি হচ্ছে? ঈশা আন, এশার সময়, এটা মফুলে ফি, এখন বুঝছো? এই জন্য এটা নসব হচ্ছে। ওয়াজ কুরিসমা রাব্বিকা বুকরাতাম ওয়াসিলা, তোমরা বিরক্ত হচ্ছে বাবা, একটু প্র্যাকটিস করাই দিচ্ছি আর কি, কনসেপ্টটা শেষ।
ওয়াজকুর ইসমা রব্বিকা বুকরাতাও, তাহলে আল্লাহ বলতেছে তোমরা ওয়াজকুর ইসমা রব্বিকা, দেখি তারকিব করো, এগুলা তারকিব, তোমরা যত তারকিব করবা তারপরে তোমাদের ইয়ে হবে। ওয়াজকুর ইসমা রব্বিকা বুকরাতাও ওয়াসিলা, কত কি আমি জানি না, সকাল সন্ধ্যা। দেখো বলো উস্কুর, আমার যেহেতু এখানে ফেল ফাইল আছে, বুঝছো না, তোমরা ফেল জমির আনতা ফাইল, তুমি উল্লেখ করো, স্মরণ করো কাকে, ইসমা রব্বিকা, তোমার প্রভুর নামকে। তাহলে এটা হচ্ছে মফুল, অর্থ দেখে তো বুঝে গেছো এটা কি হচ্ছে মফুল, এর জন্য তো নসব। তাহলে ইসমা মুজাফ, রব্বে আবার মুজাফ, কাফটা মুজাফিলে, মুজাফিলে মিলে ইসমুর মুজাফিলে, মুজাফিলে মিলে মফুল, ঠিক আছে। বুক মফুল, এটা হচ্ছে মফুলে বিহি। বুক রাতান, এটা হচ্ছে মফুলে ফি, এটা মাতুফ আলাই ধরবা আগে, ওয়াও হরফে আতফ, আসিলান মাতুফ, মাতুফ আলাই মিলে মফুলে ফি। সকাল সকাল, একটু আগে বললাম না বাইরে ভাই, সকাল সকাল, খড়ে মফুলে আউয়াল মফুলে সানি, উগ্র মফুলে বি উগ্র মফুলে ফি না বেড়া, তো এটা আবার আউয়াল সানি কি লেগে এক জাতি হলে না আউয়াল সানি হবে। প্রথমটা হচ্ছে আল্লাহর নাম উল্লেখ করো, এটা হচ্ছে মফুলে বিহি। সকাল সন্ধ্যা হচ্ছে কি মফুলে ফি, ঠিক আছে। হ্যাঁ, ওয়াকালু লান তামাসসানা নারা ইল্লা আইয়ামাম মাহদুদা, তারা বলে আমাদেরকে আগুন স্পর্শ করবে না। লান তামাসসানান না, সরি নারু, আগুন স্পর্শ করবে না আমাদেরকে। তাহলে লান তামাসসা ফেল, না হচ্ছে মফুল, আমাদেরকে স্পর্শ করবে না কে, আর নারু ফায়েল আগুন, ইল্লা তবে করবে আইয়ামাম মাহদুদা নির্দিষ্ট কিছু দিনে। আই তামাসসানান নারু আইয়ামাম মাহদুদা, নফি নফি ইসবাত, আর কি লানো আসছে আদিকে ইল্লো আসছে, কিরে নফি নফি ইসবাত হয়ে যাবে না, আমাদেরকে আগুন স্পর্শ করবে না তবে নির্দিষ্ট কিছু দিন, তার মানে আমাদেরকে নির্দিষ্ট কিছু দিনে আগুন স্পর্শ করবে। কিরে নফি নফি অর্থ হয়ে যাবে কি ইসবাত, আর কি যে কোনো জায়গায় নফি এর পরে ইল্লা দেখতেছো অর্থ করবা হ্যাঁ বাচকের। তাহলে লান, এটা মূল এবারত এরকম আর কি, লান তামাসসানা নারু আইয়ামাম মাহদুদা, আমাদেরকে লান হবে না তখন, তামাসসানা নারু আইয়ামাম মাহদুদা। তাহলে তামাসসানা ফেল, না মফুল, নারু ফাইল, আইয়ামাম মাহদুদা মৌসুফ সিফত হয়ে কি হবে মফুলে ফি। একটু আগে বলছি না মোজাফ হয়ে হইতে পারবে, মৌসুফ সিফত হয়ে হইতে পারবে, মৌসুফ সিফতের মশালা আসে গেছে। আইয়ামাম মাহদুদাতিন, তুমি বলো তো আইয়ামাম মাহদুদা, মাহদুদা এটা আইয়ামের সিফত শুদ্ধ হয়েছে? তোরা এখন আর ভাষা পড়া বলে মারি ফেলে তোরা খালি ব্যাগিন বিশ্লেষণ করে পড়াম, কীভাবে বলো? ঠিক আছে, এবার জামা মুয়ান্নাসের হুকুমে, কিসের হুকুমে? জামা না, কুল্লু জামিন তাকসিরিন ফি হুকমি তানিস, এই জন্য তার সিফত ওয়াহিদ মুয়ান্নাস আসছে। এটা তো বেশি, সবচেয়ে বেশি ইউজ এই রুলসটা, কি বলছি বুঝছো? যেমন এটা দেখো তো, ফাওয়াইদু কাসিরুন না কাসিরাতুন, কারণ তো বলতে পারবো এটা জামা, এটা মুয়ান্নাস, তো এটা হচ্ছে কি জামা, এটা আপনার কি এই তানিসের হুকুম, আর এটা নিজে এমনি ওয়াহিদেও মুয়ান্নাস আছে। ফাইদাতুনের জামা ফাওয়ায়েদ, অনেক সময় ওই জামা যদি থাকে ওয়াহেদটাও এতেবার হয়, যে ওয়াহেদের এতেবার হয়, জামা তামা কি এটা যদিও বা মুয়ান্নাসের আলামত নাই, এটা কোনো ফ্যাক্ট না, কি বলছো বুঝছো? ওয়াহেদে যেহেতু মুয়ান্নাসের আলামত আছে এটা ঠিক আছে, বুঝছো? তুমি যদি বলো মাদারিসুন, মাদারিসের যদি কোনো সিফত করতে চাও, বলতে মাদ্রাসাগুলো সুন্দর, তাহলে জামিল আনতে হবে, কারণ মাদ্রাসা মূলত মুয়ান্নাস আছে, মাদারিসের মধ্যে নয়তো আলামতে তানিস দেখতেছো না, এটার ওয়াহেদের মধ্যে কি আছে? আছে, বুঝছো বাবারা? এ হচ্ছে কি বলে যে মফুল